জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। গাজায় যুদ্ধের অবসানের পাশাপাশি ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের পক্ষে কথা বললেন কমলা হ্যারিস। এবং কমলা বললেন ট্রাম্পকে নিয়ে বিশ্ব নেতারা হাসাহাসি করেন। ট্রাম্পের জবাব, কমলা বাজে ভাইস প্রেসিডেন্ট। আরও জানিয়ে দেব ভারতের গুজরাটের এক শহরকে নিজেদের দাবি করেছেন পাকিস্তান। অন্যদিকে যুক্তরাষ্ট্রে ট্রাম্প ও কমলার মধ্যে বিতর্কের সময় মঞ্চের বাইরে ব্যাপক বিক্ষোভ। আরও জানিয়ে দেব দাবি আদায় না হওয়া পর্যন্ত কাজে ফিরবেন না কলকাতার চিকিৎসকেরা। এবং সর্বশেষ জানিয়ে দেব মণিপুরে কারফিউ জারি, 5 দিনের জন্য মোবাইল ইন্টারনেট বন্ধ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। গাজা যুদ্ধের অবসানের পাশাপাশি ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের পক্ষে কথা বললেন কমলা হ্যারিস। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথম মুখোমুখি টেলিভিশন বিতর্কে ডেমোক্রেটিক্স প্রার্থী কমলা হ্যারিস ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের পক্ষে কথা বলেন। একই সঙ্গে গাজা যুদ্ধের অবসানে চেয়েছেন তিনি। মার্কিন সম্প্রচার মাধ্যম এবিসি নিউজের আয়োজনে যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় গতকাল মঙ্গলবার স্থানীয় সময় রাত 9টার সময় শুরু হয় এ বিতর্ক। এতে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ রাষ্ট্রে নারীদের গর্ভপাতের অধিকার সহ নানা বিষয়ের পাশাপাশি ইসরায়েল হামাস যুদ্ধের প্রসঙ্গেও কথা ওঠে। বিতর্কে কমলার কাছে জানতে চাওয়া হয় নির্বাচনে জিতলে তিনি কিভাবে গাজা ইসরায়েলের চলমান যুদ্ধ এবং এই সংক্রান্ত স্থবিরতির বিষয় মোকাবেলা করবেন। জবাবে ভাইস প্রেসিডেন্ট কমলা এ বিষয়ে তার অতীতে করা মন্তব্যগুলোর কয়েকটি পুনরাবৃত্তি করেন। তিনি বলেন ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে, তবে এটি কিভাবে করবে সেটি একটি বিষয়। কমলা হ্যারিস বলেন এ যুদ্ধ অবশ্যই থামতে হবে, অবিলম্বে এটির অবসান ঘটাতে হবে। ডেমোক্রেটিক্স বলেন যুদ্ধ অবশ্যই থামতে হবে, যুদ্ধবিরতির প্রতিষ্ঠারও আহ্বান জানান। এছাড়া গাজা পুনর্গঠনে ইসরায়েল ও ফিলিস্তিনি রাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে মত দেন তিনি। এবিসি নিউজ ছাড়াও বিবিসি, এনএন, চ্যানেল 4 সহ বিভিন্ন সম্প্রচার মাধ্যমে বিতর্কটি সরাসরি সম্প্রচার করা হয়েছে। কমলা বললেন ট্রাম্পকে নিয়ে বিশ্ব নেতারা হাসাহাসি করছেন। ট্রাম্প জবাব দিলেন কমলা বাজে ভাইস প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের মূল দুই প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সরাসরি বিতর্কের কথা লড়াই দেখল বিশ্ববাসী। বিতর্কে কমলাকে মার্কিন ইতিহাসের সবচেয়ে বাজে ভাইস প্রেসিডেন্ট বললেন ট্রাম্প, আর কমলা বললেন ট্রাম্পকে নিয়ে বিশ্ব নেতারা করেছে হাসাহাসি। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় এই মার্কিন সম্প্রচার এবিসি নিউজের আয়োজনে এই বিতর্ক শুরু হয়। বিতর্ক মঞ্চে উঠেই ট্রাম্পের দিকে এগিয়ে হাত বাড়িয়ে দেন কমলা। দুইজন হাত মেলান। এরপর কমলার বক্তব্য দিয়ে শুরু হয় বিতর্কের এক পর্যায়ে কমলা অভিযোগ করেন ট্রাম্প খুবই সহজেই বিশ্বের সবচেয়ে খারাপ নেতাদের দিয়ে প্রভাবিত হন, আর তাকে নিয়ে বিশ্ব নেতারা হাসাহাসি করেন। এ বিষয়ে ট্রাম্পের উদ্দেশ্যে কমলা বলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হিসেবে আমি বিশ্বজুড়ে ভ্রমণ করেছি, দেখেছি বিশ্ব নেতারা তাকে কি নিয়ে হাসাহাসি করেছেন। আমি সামরিক নেতাদের সঙ্গে কথা বলেছি, তাদের কেউ কেউ ট্রাম্পের সঙ্গে কাজ করেছেন, তারা বলেন যে ট্রাম্প অসম্মানজনক। কমলাকেও কড়া জবাব দিতে ছাড়েননি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিতর্কের শেষ পর্যায়ে এসে ট্রাম্প বলেন জো বাইডেন ও কমলা হ্যারিস হলেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বাজে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট। এবার ভারতের গুজরাটের এক শহরকে নিজেদের দাবি করেছেন পাকিস্তান। দাবিটি অনেক পুরনো হলেও আবারও সামনে এনেছে পাকিস্তান। ভারতের গুজরাটের জুনাগড় শহরকে নতুন করে নিজেদের অংশ বলে দাবি করেছে দেশটি। পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মজুদজাত জাহার বা বালুচ দাবি করেছেন 1948 সাল থেকে জুনাগড় অঞ্চলকে অবৈধভাবে দখল করে রেখেছে ভারতীয়। তিনি এই দখলদার নিন্দা জানান। এ বিষয়ে পাকিস্তান অবস্থান সবসময় স্পষ্ট বলেও দাবি করেছেন মুমতাজ জাহারা। তিনি বলেছেন দেশভাগের সময় জুনাগড় পাকিস্তানের সঙ্গে যুক্ত ছিল, পরে অবৈধভাবে তা দখল করে ভারত। গোটা বিষয়টিকে ঐতিহাসিক ও আইনি দৃষ্টিকোণে থেকে দেখে পাকিস্তানের জনগণ জুনাগড় পাকিস্তানের একটি অংশ এবং এই অংশ অবৈধভাবে দখল করে জাতিসংঘের সনদ এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ভারত। বিষয়টি নিয়ে ভারত পশ্চিমবঙ্গের মাধ্যম আনন্দবাজার জানিয়েছে জুনাগড় নিয়ে পাকিস্তানের দাবি নতুন নয়। 2020 সালে নেপালের
নেপালের পর ভারতের বেশ কিছু অঞ্চলকেও নিজেদের রাজনৈতিক মানচিত্রে অন্তর্ভুক্ত করেছে পাকিস্তান। পাকিস্তানের মন্ত্রিসভা ও বিষয়টি অনুমোদিত দিয়েছিল। আনন্দবাজার জানিয়েছে, ইমরান খানের সরকার জুনাগড়কে পাকিস্তানের অংশ দাবি করার 4 বছর পর এখন দেশটিতে নতুন সরকার ক্ষমতায় এসেছে। তবে সরকার বদল হলেও বিষয়টি নতুন করে আবারও চাঙ্গা হয়েছে। যুক্তরাষ্ট্রে ট্রাম্প ও কমলার মধ্যে বিতর্কের সময় মঞ্চের বাইরে ব্যাপক বিক্ষোভ। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিসের মধ্যে বিতর্কের সময় মঞ্চের বাইরে চলে ব্যাপক বিক্ষোভ। ফিলিস্তিনে ইসরায়েলি সামরিক বাহিনীর আগ্রাসনের নিন্দায় বিক্ষোভ করে শত শত মানুষ। এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, বিতর্ক শুরুর আগে থেকেই ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টারের বাইরে জড়ো হয় কয়েকশো আন্দোলনকারী। এ সময় গাজা ইসরায়েলি আগ্রাসনে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে প্রতিবাদ জানান তারা। অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে স্লোগান দেয়া হয় বিক্ষোভকারীরা। রাস্তায় বিক্ষোভকারীদের বাধা দিতে দেয়া হয়েছিল ব্যারিকেড, তবে পুলিশের ব্যারিকেড ভেঙে বিক্ষুব্ধ জনতা এগিয়ে যেতে চাইলে সংঘর্ষের ঘটনাও ঘটে। বিক্ষোভের সময় অনেকে ধরপাকড়াওয়ের শিকার হয়। মার্কিন নির্বাচনের 8 সপ্তাহ আগে বিতর্কে মুখোমুখি কমলা ও ট্রাম্পের ভোটের আগেই গাজা ইস্যুতে সমাধান চায় আন্দোলনকারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কাজে ফিরবেন না কলকাতার চিকিৎসকেরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কাজে ফিরবেন না বলে জানিয়েছেন কলকাতার জুনিয়র চিকিৎসকেরা। বিকালের মধ্যে কাজে যোগ দেওয়ার সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। বলেছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তখন কাজে ফিরবেন যখন তাদের দাবি পূরণ হবে। খবর এনডিটিভির খবরে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কাজে যোগ না দিয়ে বরং রাজ্য সরকারের মঙ্গলবার বিকেল 5টার মধ্যে তাদের দাবি দেওয়া পূরণের পাল্টা আলটিমেটাম দেন জুনিয়র চিকিৎসকেরা। তা না হলে তারা স্বাস্থ্য সচিবালয়ের বাইরে অবস্থান কর্মসূচি পালনের হুমকি দেন। এর মধ্যে শত শত চিকিৎসক সল্ট লেকে স্বাস্থ্য ভবনের দিকে যাত্রা শুরু করেছেন। তাদের 5 দফা দাবির মধ্যে রয়েছে শহরের পুলিশ প্রধান বিনীত গোয়াল সহ বেশ কয়েকজনের পদত্যাগ। এই তালিকায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতম কর্মকর্তাও রয়েছেন। তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তিনি আপাতত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইচ্ছুক নন এবং আলোচনার মাধ্যমে সমস্যাটি সমাধান করতে চান। এদিকে সরকার দাবি করেছে যে চিকিৎসকদের মাসব্যাপী বিক্ষোভের কারণে হাসপাতালে রোগীদের দুর্ভোগ বাড়ছে। তবে চিকিৎসকেরা তা অস্বীকার করেছেন। তাদের অভিযোগ, সরকার বিক্ষোভে নাশকতা করার চেষ্টা করছে। জুনিয়র ডাক্তাররা উল্লেখ করেছেন যে রাজ্য 93,000 নিবন্ধন ডাক্তার আছে আর আন্দোলনে যোগ দিয়েছে যারা, তাদের সংখ্যা মাত্র 7,500। কাজেই বিক্ষোভের কারণে রাজ্যে স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভেঙে পড়েছে বলে সরকারের দাবি সম্পূর্ণ মিথ্যে বলে অভিযোগ করেন জুনিয়র চিকিৎসকেরা। কলকাতার আর.জি. কর মেডিকেল কলেজ ও হাসপাতালের এক জুনিয়র চিকিৎসককে নির্মমভাবে ধর্ষণের পর হত্যা করা হয়। এর প্রতিবাদে রাজ্য সহ সারা দেশে বিক্ষোভে ফেটে পড়ে মানুষ। হত্যার বিচার দাবি করে চিকিৎসকেরাও কর্মবিরতি শুরু করে। মণিপুরে কারফিউ জারি, 5 দিনের জন্য মোবাইল ইন্টারনেট বন্ধ। এক প্রতিবেদনে বলা হয়, মুখ্যমন্ত্রী কর্তৃক জারিকৃত নোটিশে উল্লেখ করা হয়েছে, সামাজিক মাধ্যম ব্যবহার করে দুর্বৃত্তরা ঘৃণাত্মক বক্তব্য ও ছবি ছড়িয়ে দিয়ে সহিংসতা উস্কে দিতে পারে। তারা যেন সেটি করতে না পারে সে কারণে মোবাইল ইন্টারনেটের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। নোটিশে আরও বলা হয়, যেখানে প্রদাহজনক উপাদান ও মিথ্যা গুজবের কারণে জীবনহানি, সরকার বেসরকারি সম্পত্তির ক্ষতি, জনসাধারণের শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতির ব্যাপক বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে। এসব বিষয়গুলো মোবাইল SMS ও ডঙ্গল পরিষেবার মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনগণের কাছে ছড়িয়ে পড়তে পারে, যে কারণে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করা হয়। এদিকে রাজ্যের 3 জেলায় কারফিউ জারি করা হয়েছে বলেও জানান সরকার। ক্রমবর্ধমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কারণে কারফিউ জারি করেছে সরকার। রাজ্যের 3 জেলায় পূর্ব ইম্ফল, পশ্চিম ইম্ফল ও থাউবাল জেলায় আজ থেকে সর্বাত্মক কারফিউ চলবে। কারফিউ আরও মুক্ত থাকবে স্বাস্থ্য, বিদ্যুৎ, গণমাধ্যমে, পৌরসভার কর্মী ও আদালতের কাজে নিয়োজিত ব্যক্তিসহ অন্তত জরুরি পরিষেবাগুলোর কারফিউ আওতাভুক্ত থাকবে।